তো হ্যালো গাইস, আজ সকালেই আমি বেরিয়ে পড়লাম তোমার সিউড়ির দিকে, কেননা আমাকে কাল একটা জেঠু ফোন করেছিল। তো জেঠু বললো যে সিউড়ি যাবো মাল আনতে, তো সকালেই বেরিয়ে চলে এলাম, কেননা দুর্গাপুজোর শাড়ির ব্যবসা আছে, তো শাড়ি আনতে যেতে হবে সিউড়ি। তো সকালেই বেরিয়ে পড়লাম। তো যাবার টাইমে আজ সকালে মানে কার মুখ দেখেছি গেলাম, আজকে কে জানি আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মানে বললে না যাত্রা আজকে খারাপ আছে আমার পুরো। যাই হোক, তারপরে বেরিয়ে চলে গেলাম। তো যে নিয়ে পাংচার হয়ে গেল গাড়িটা, দেখতে পেলে টায়ারটা আমি খুলে রেখেছি। তারপরে কোনো গেলাম, তো যাবার টাইমে দুজনকে পেয়েছিলাম রাস্তাতে, ওদেরকে নিয়ে আমি চলে গেলাম। আর ব্রিজের এখন অবস্থাটা অনেক তাও মানে ঠিক আছে, কেননা গাড়ি তোমার কম পেরেছে, বসে তিলপাড়া খুলে দিচ্ছে ফাঁকা গাড়ি। তারপরে যারা দুজনে কাপড় নেবে তোদেরকে নামিয়ে নিলাম, কেন আরও দুজন আছে ওদেরকে বাস স্ট্যান্ড নিয়ে যেতে হবে। আর এরা কাপড়টা করতে বাছুক, তোমাদের এখান থেকে বাস স্ট্যান্ড মিনিমাম 2-2.5 কিলোমিটার আছে যেতে হবে, সিউড়ির ভিতর হয়ে গেছি, কেন বাদ দিকে ধরবার অনেক চান্স আছে। তারপরে যেয়ে নিয়ে ওদেরকে তোমার আমি দিলাম বাস স্ট্যান্ডের মানে যেটা তোমার বাম দিকে আছে ওই দিকে নামিয়ে দিলাম, কেননা ওই সামনের দিকে গেলে তোমার ধরতে পারে, তার লেগে এদেরকে এইখানে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম এইখান থেকে। এমনি যাবো গা, ওদের দুজনকে ছেড়েছি, দেখি গা কী হয়েছে। তো এসে নিয়ে তো দেখছি এখন ওদের হয়নি, মিনিমাম এখনও 1-1.5 ঘন্টার কাজ আছে ওদের। তো আমি বসে বসে এখানে মোবাইল দেখছিলাম। তারপরে সব মাল চাপিয়ে নিলাম, 3 বুড়া মতন মাল ছিল, তো ওদেরকে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সিউড়ির। এটা তোমার পড়ছে এই মসজিদ মোড়ের কাছে দোকানগুলো আছে, তো সিউড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর মালগুলো নামিয়ে চলে গেলাম ঘরের দিকে রওনা দিলাম, কেননা সকালে বেরিয়েছি তো এখন মিনিমাম 12টা-1টা বাজছিল। তো আমি ঘরে দিলাম রওনা। তো এখন তুমি আমি আছি রঘুনাথ মোড়ে। তারপরে ঘরে এসে দেখতে পাচ্ছ রাজাকে এমনি চাই দেবো গা, আর এই পাংচারটা সাইডে রেখে দিই, কেন এটা সারাইতে হবে আবার। তো চলো, যাই হোক, টাটা বাই বাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা।